তাই বলে সব সম্পত্তি আমি কিছুতেই ছোট বউয়ের নামে লিখে দিতে পারবো না। ওগো তুমি তোমার এমন করো নে, আমি তোমার দুটো ভাই পড়ি, ছোট কথা তুমি মেনে নাও। হায় খোদা, এখন আমি কি করব? তুমি আমাকে পথ দেখাও। আচ্ছা বেশ, ছোট বউ যা চাই তাই হবে। অবশেষে মনের ইচ্ছেটা পূর্ণ হলো। এবার দেখবো বড় আপা কি করে গরিব দুঃখীকে দান খয়রাত করে। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে কোনোদিনও তোমাকে বাবার ডাক শোনাতে পারবো না। খোদা যে আমার থেকে সেই শক্তি কেড়ে নিয়েছে। সবার জীবনে সব আশা পূরণ হয় না বউ, মন খারাপ করো না তুমি। তোমাকে নিয়েই আমি অনেক সুখী। ওগো তুমি যতই বলো না কেন, আমি তো বুঝি সংসারে একটা সন্তানের কতটা মূল্য। ওগো আমি বলি কি, তুমি না হয় আরেকটা বিয়ে করো। আমি পারিনি তো কি হয়েছে, সে নিশ্চয়ই পারবে। বউ, এসব তুমি কি বলছো? এ হয় না বউ, তুমি থাকতে আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। না, তোমাকে বিয়ে করতেই হবে। আমার মাথা দিব্যি, বলো বলো তুমি বিয়ে করবে, নয়তো আমার মরা মুখ দেখবে। না, তুমি চুপ করো বউ, চুপ করো। তোমাকে আমি হারাতে পারবো না। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। ওগো তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার মুখের হাসি ফোটাতে আমি সব কষ্ট সইতে পারবো। আয় বোন, আমার সাথে আয়। আজ থেকে এই ঘর তোর। একটা সন্তানের আশায় আমি তোর সাথে মিঞ্চের বিয়ে দিয়েছি। মিঞ্চের মনের আশাটা পূরণ করিস রে বোন। বউ, বউ কিছু কি বলবে? ওগো কদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাই। বলো বড় বউ। ওগো খোদার ইচ্ছায় আমাদের যা আছে প্রয়োজনের থেকে বেশি আছে। আমি যদি গ্রামের গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করি, তাহলে তোমার তাতে কোনো আপত্তি থাকবে না তো? শোনো বড় বউ, এই সংসার তোমার। তুমি যা ভালো মনে করবে তাতে আমার ভালো, এতে আমার কোনো আপত্তি নেই বড় বউ। ওগো সত্যি তোমার মন অনেক বড়। তোমার মতো স্বামী পেয়ে আমি সত্যি ভাগ্যবতী গো। কি আমার দাদা কর্ণরি, স্বামীর টাকায় অন্যের কাছে ভালো সাজার ফোন দিয়ে আছে। পেটে পেটে এত বুদ্ধি, মা গো মা। মা রে, কোথায় তুই? দেখ দেখ আমি এসেছি। এখানে কি চাই? ভিক্ষে আমি দিতে পারবো না বাবু। যাও তো যাও, যাও এখান থেকে। বিরক্ত করো না তো। ওনাকে তাড়িয়ে দিস নি রে ছোট, ওনাকে আমি ডেকেছি। ও বুড়িমা এসো, আমার কাছে এসো। এই না বুড়িমা, বাড়িতে গিয়ে ছেঁড়া কাপড় খুলে এই নতুন কাপড় পরবে, আর এই টাকা দিয়ে ভাঙা ঘরটা সারাবে, কেমন? খোদা তোর মঙ্গল করুক রে বাচ্চা। সত্যি তোর মনটা অনেক ভালো। আমার সংসারে টাকা পয়সা এইভাবে নষ্ট করবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, তা তো হবে না। আমাকে যেভাবেই হোক এই নাটক বন্ধ করতেই হবে। হায় হায় রে, সংসারটা এইভাবে রসাতলে নিয়ে যাচ্ছে। না না, এসব আমার আর সহ্য হচ্ছে নি। আরে ছোট, তোর কি হলো? চিন্তার কোনো কারণ নেই, আপনার জন্য সুখবর আছে। মিস্টার মিসকে আপনি বাবা হতে চলেছেন। কি বলছেন? সত্যি? বড় বউ তুমি শুনেছো ডাক্তার বাবু কি বললো? ওগো কোথায় এতদিনে তোমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আজ আমার অনেক খুশি লাগছে গো, অনেক খুশি। ডাক্তার বাবু চলুন, আমি আপনাকে এগিয়ে দেই। কি রে ছোট, তুই খুশি হসনি? কি রে ছোট, মুখ ঘুরিয়ে নিলি যে? না, আমি খুশি হইনি। কি করে খুশি হব বলো তো? আমার খুশি তো তুমি কেড়ে নিয়েছো। আমি কেড়ে নিয়েছি মানে? এসব তুই কি বলছিস ছোট? যা বলেছি ঠিক বলেছি। সব ধন সম্পত্তি অন্যকে বিলিয়ে শেষ করেছো। আমার সন্তানের ভবিষ্যৎ কি বলো তো? ছোট বউ, তুমি এসব কি বলছো? চুপ করো, চুপ করো বলছি। না, আমি চুপ করব নি। কেন চুপ করব? হ্যাঁ, নিজের সন্তান নেই বলে তোমার অর্থ সম্পদ সবাইকে বিলে নিজের সুনাম অর্জন করছে। কি ভেবেছে কি আমি কিচ্ছু বুঝি নে? শোনো, তুমি অন্ধ হতে পারো, আমি নই। ছোট বউ, কাকে কি বলছো? মুখ সামলাও বলছি, নয়তো কিন্তু আমার খারাপ রূপ দেখবে। ওগো বলতে দাও, ওকে বলতে দাও গো। ও তো সত্যি কথাই বলেছে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দিবে। আর তা যদি না করো, তাহলে আমি তোমার অনাগত সন্তানকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। না, এ হতে পারে না। ওগো তুমি
ছোটর কথা মেনে নাও গো। ও যা চাইছে তাই করো। একটা সন্তানের জন্য আমি তোমাকে আবারও বিয়ে দিয়েছি, তাহলে সন্তানের সুখ তুমি কেন পাবেনি? তাই বলে সব সম্পত্তি আমি কিছুতেই ছোট বউয়ের নামে লিখে দিতে পারবো না। ওগো তুই তোমার এমন করো নে, আমি তোমার দুটো ভাই পড়ি, ছোটর কথা তুমি মেনে নাও। হায় খোদা, এখন আমি কি করব? তুমি আমাকে পথ দেখাও। আচ্ছা বেশ, ছোট বউ যা চাই তাই হবে। অবশেষে মনের ইচ্ছেটা পূর্ণ হলো। এবার দেখবো বড় আপা কি করে গরিব দুঃখীকে দান খয়রাত করে। এই নাও আমার সব সম্পত্তির দলিল, যা আমি তোমার নামে লিখে দিয়েছি। তাই তো দেখছি ভবিষ্যতে এই সম্পত্তির মালিক আমার সন্তান হবে।